প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট। সপ্তাহখানেক নেট কানেকশন বন্ধ করে দেশে গণহত্যা চালাইয়া পিস্তলের বুলেট শেষ করছো, আর এখন আবার নতুন অস্ত্র কেনার জন্য দিনে 4 ঘন্টা ব্যাংক খোলা রাখা প্রবাসীদের কাছে রেমিটেন্সের আশায় হাত পাচ্ছ। বাহ, প্রবাসী ভাইরা কিন্তু ভুলে যায় নাই, কিছু বছর আগে বিমান মন্ত্রণালয় বলেছিল বিনামূল্যে নাকি তাদের লাশ আনা হবে না বাংলাদেশ এয়ারলাইন্স করে। বিনা ভাড়ায় প্রবাসীদের লাশ পরিবহনে আপত্তি জানিয়েছে বিমান মন্ত্রণালয়। এখন দেশে সরকার মন্ত্রণালয় রিকোয়েস্ট করে প্রবাসী ভাইদের কাছে তারা যেন ব্যাংকে টাকা পাঠায়। প্রবাসী ভাই বোনদের কাছে বিনয়ের সাথে আবারও করজোড়ে অনুরোধ করতে চাই, সরকার যাতে করে রেমিটেন্স পায়। দেশে অর্থনীতি কমে গিয়েছে দেখে তখন মনে ছিল না ছাত্রদের হত্যা করার সময় বিদেশি রেমিটেন্সের টাকা খেয়ে তাদের ভাইদের কি হত্যা করতেছি। এখন তো আর রেমিটেন্স ভিক্ষাতে কোনো লাভই নেই। প্রবাসী ভাইরা একজোট হয়ে স্পষ্ট বলে দিয়েছে তারা কোনো ধরনের টাকা পাঠাবে না ব্যাংকের মাধ্যমে। সাথে তো এটা কিটা করবেন না, এটা কি করুম জানেন না? কি করবে? পাড়ামু বাংলাদেশে পাঠাবে? আচ্ছা পাঠাবেন ভাই, কেমনে পাঠাবেন ভাই? কোন দিতে কে রে? জানেন না কে রে? না আমি যে ছাত্ররা মারছে, আমার এক ভাই মারা গেছে। জানি না, কেডা মারছে ভাই? কেডা মারছে জানেন না? সরকারের লোকেরা পুলিশে গুলি করে মারছে। এই জি, মানে এটা কি আপনারা প্রতিবাদ জানাইতেছেন নাকি? আমরা যোদ্ধা, আমরা আসল যোদ্ধা। আমরা লেগে কোটা দিছি ভাই, কোটা এর কোটা কোন প্রবাসীরা আগে বড় কোটা দিতেই হবে। আমরা রেমিটেন্স যোদ্ধা। প্রবাসী ভাইরা যেভাবে ছাত্রদের পাশে দাঁড়িয়েছে তাদেরকে আমরা লজ্জিত। বাংলাদেশে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটরদের যাদের আমরা আইডল মনে করি তাদেরকে তো ছাত্রদের পাশে দাঁড়াতে দেখিনি। তাদের দেখেছি করোনা মহামারী, বন্যা, নানান বিষয় নিয়ে ভিডিও বানাতে। একই সাথে তারা বিকাশ নাম্বার দিতে দেখেছি যাতে করে আমরা সাহায্য করতে পারি, অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারি। আমরা যেমন পারি টাকা পাঠিয়ে দিয়েছি, আজও জানি না অসহায় মানুষগুলো টাকা পেয়েছে কিনা। হাতে গোনা কিছু কন্টেন্ট ক্রিয়েটর আছে যাদেরকে দেখেছি ছাত্রদের পাশে এসে দাঁড়াতে। তাছাড়া ম্যাক্সিমামই হলো বন্ড। এর মধ্যে অন্যতম নাটকবাজ বাটপার হলেন ব্যারিস্টার সুমন। বন্যার সময় মানুষের কষ্টে যেন তার বুকটা ফেটে যায়। এমপি হওয়ার আগে মানুষের জন্য জীবন দিয়ে দিবে এমন অবস্থা, কিন্তু 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 তার আসল রূপ তো দেখা যায় আন্দোলনের মধ্যে। যেখানে তার উচিত ছিল ছাত্রদের পাশে এসে দাঁড়ানো, সেখানে আজ দালালি করে বেড়ায়। স্বাধীন দেশে আপনি রাজাকার স্লোগান দিবেন, এটা কিন্তু মুক্তিযুদ্ধের প্রজন্ম। শুধুমাত্র এরকম বড্ড কন্টেন্ট ক্রিয়েটরদের মুখে যাদেরকে ভাবতে মানবতার ফেরিওয়ালা। আবারও প্রবাসী ভাইদেরকে জানাই সেলুট। আপনি আমি হয়তো ছাত্রদের জন্য কিছুই করি নাই, কিন্তু তারা দূরপ্রবাসী থেকেও ছাত্রদের পাশে দাঁড়িয়েছে। রক্ত জমাট শিকল পূজার আশা নেবে কি